আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। وقال تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমেই শিখায় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। বসে পড়েন, কথা বলবেন না, বসে পড়েন। আমরা আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এশার সালাতের পর থেকে বা মাগরিব সালাতের পর থেকে সম্মানিত শায়েখগণ অনেক সুন্দর আলোচনা করেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন আপনাদের সম্মানিত ইমাম সাহেব, আমি যদি ভুল না করি, পিতামাতার হক সম্পর্কে, সন্তানের হক সম্পর্কে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল নেক কথা, ভালো কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, প্রশ্ন উত্তরের মতো করে আমরা কথা বললে আমাদের সহজ হবে কথা। ধর্ষক নাই দেশে? ধর্ষক আছে কিনা দেশে? কথা বলে না। চোর আছে কিনা দেশে? চোর, বাটপার, মিথ্যাবাদী, মানুষের হক নষ্টকারী, তারপরে জালেম, অত্যাচারী, এগুলো আছে না? একজন ধর্ষকের পক্ষেও কিন্তু এদেশে উকিল পাওয়া যায়, যায় কিনা? বোঝেন নাই? ধর্ষণ করছে, সবাই জানে যে এই ছেলেটা ধর্ষণ করছে, এরপরেও তার পক্ষে উকিল খুঁজে পাওয়া যায়। এটা হলো সেই দেশ। এই স্পষ্ট হারামকে হালাল, হালালকে হারাম, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, হা কে না, না কে হা, সামান্য কয়টা টাকার বিনিময়ে মুহূর্তের ভিতরে আমরা আমাদের ধর্ম বিক্রি করে খাই, ঠিক নাকি? বাস্তব কথা। জেনার মতো একটা ভয়াবহ পাপ, যেই পাপের শাস্তি আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আর বিবাহিত পুরুষ নারী জেনা করলে, খারাপ কাজ করলে তাদের বেঁচে থাকার সুযোগ এই দুনিয়াতে নাই। এত বড় পাপ করার পরেও তার পক্ষে উকালতি করার মতো লোক এই দেশে আছে। এটা হলো সেই দেশ। আমি আপনাকে বলতে চাচ্ছি, ধর্মের নামে, ইসলামের নামে, দিন মনে করে আমরা যতটুকুন কাজ করি, পুরো কাজটাই কি ইসলামে আছে বলে আপনারা মনে করেন? না, অনেক কাজ আমরা দিন মনে করে, ইসলাম মনে করে করি, অথচ এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলের সম্পর্ক নাই। হতে পারে কিনা? পারে। আপনারা মনে রাখবেন, যেই সমাজে, যেই জায়গার মানুষ উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, কাপড় পরে না, সেটা আফ্রিকার জঙ্গল হতে পারে, এখন থাকুক বা না থাকুক, একটা সময় ছিল গাছের আপনার বাকল, লতা পাতা দিয়ে ইজ্জত থাকতো, ছিল না? একটা সমাজের ট্র্যাডিশন এটা, মনে করেন তাদের সংস্কৃতি, যে কোনো কিছু না পরা। এই জায়গায় যদি আমার মতো একটা জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষ যদি সেখানে ঢুকে পড়ি, তাহলে কিন্তু এটা একটা ফিতনার মতো। ওরা বরং আরো লজ্জা পাবে, আর বলবে, সি, এই লোকটার লজ্জা নাই, কাপড় পরে আসছে, দেখো তো কত বেহায়া। অথচ শরীয়তের দৃষ্টিতে বাস্তবে বেহায়া তারা না, যারা নিজের ইজ্জতটাকে উলঙ্গ করে মানুষের সামনে ঘোরে, তারা না। কিন্তু তাদের অধিকাংশ এই গতির উপরে চলার কারণে তার বিপরীতে ভালোটা হয়ে গেছে ফিতনা। একসাথে 5 জন পরনিন্দা করতেছে, চায়ের দোকানে মানুষের গীবত করতেছে, গালাগালি করতেছে, হারাম কাজের বিষয় আলোচনা করা হচ্ছে, সুদ কিভাবে বাড়ানো যায়, কিস্তির ব্যাপারে পক্ষে কথা বলা হচ্ছে, অনেক আজে বাজে কথা বলা হচ্ছে। সেখানে গিয়ে আপনি একটা ভালো কথা বললেন, ভালো পরামর্শ দিলেন যাতে এই কাজটা তারা না করে, আপনি প্রত্যেকটা লোকের দৃষ্টিতে আপনি একটা ফিতনাবাজ, খারাপ, যে এই লোক খালি বেশি কথা বলে, এই লোক বেশি বোঝে। মানে কি?
মানে সমাজ চায় কচুরিপানার মতো আপনি ভেসে যান, ইসলাম চায় সমস্ত মানুষ সুদ খাবে, আমি একা সুদ খাবো না। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাক, আমি একা জাহান্নামে যাব না, জান্নাতেই যাব ইনশাআল্লাহ। সমস্ত মানুষ মানুষের হক নষ্ট করুক, তাতে কি আসে, কিন্তু আমি খবরদার, আমি মানুষের হক নষ্ট করব না। প্রত্যেকটা মানুষ তারা মিথ্যা কথা বলুক, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, এটা হলো একজন মুমিনের কথা। বোঝা কি যাচ্ছে? সমাজে কি চলে, গ্রামে কি প্রথা, এটার সাথে সম্পর্ক নাই। আপনারা জানেন কিনা, আমাদের এই সমাজে, আমাদের এই দেশে বহু জায়গায় এরকম আছে, সেখানে 90% উপরে ওই সমাজের মানুষ, আর্থিক যারা সচ্ছল, তাদের রোজগারের প্রথম খাত হলো সুদের টাকা। সুদে টাকা লাগায়, সেই টাকা দিয়ে খায়। গ্রামে যত মানুষ চোখে দেখা যায়, এমনকি আল্লাহর ঘরের প্রথম কাতার, দ্বিতীয় কাতারে যারা দাঁড়িয়ে সালাত আদায় করে, তার 80% ছেলের সম্পত্তি, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে। বান্দার হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, বহু পাপাচারের সাথে যারা জড়িত, এরপরেও কিন্তু তারা সমাজের দায়িত্বশীল আছে কিনা? তাহলে আমার প্রশ্ন, এতগুলো কথা বলার পর আপনাদের কাছে, আমাদের সামনে যখন আল্লাহর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসে একবার সামনে দাঁড়িয়ে যাবে, তখন কি আর দুনিয়ার কোনো মানুষের কথার দাম থাকবে? থাকবে? থাকবে না। যখনই আমরা শুনতে পারবো বাম হাতে পানি খেতে হয় না, সেদিন থেকে আমরা ডান হাতেই খাবো। যেহেতু আমার আগে জানা ছিল না, এখন জানলাম, এটার নাম হলো মুমিন। যখন থেকে আমি জানলাম এক নিঃশ্বাসে এক ঢোকে পানি খাওয়া যায় না, 3 শ্বাসে খাওয়া সুন্নাত, সেদিন থেকে আমি 3 বারে খাবো পানি। যেদিন থেকে আমি শুনেছি নিঃশ্বাস পানির ভিতরে দিতে হয় না, সেদিন থেকে আমি নিঃশ্বাস পানির ভিতরে দেব না। যেদিন থেকে আমি জেনেছি যে বিশেষ জরুরত ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা যায় না, সেদিন থেকে আমি বসে বসে পান করব। যেদিন আমি খবর পেয়েছি এতদিন আমি টাকনুর নিচে কাপড় পরেছি, এখন আমি শুনলাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, টাকনুর নিচে যদি কেউ কাপড় ঝুলিয়ে পড়ে, এই অবশিষ্ট কাপড় টুকুনের কারণে, টাকনু ঢাকার কারণে লোকটার ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। সেদিন থেকে আমি মৃত্যু পর্যন্ত লুঙ্গি, প্যান্ট, পায়জামা, জিন্দেগিতে কোনোদিন আমি টাকনুর নিচে পরবো না। এটা মুমিনের কাজ না? যেদিন থেকে আমি খবর পাইছি আল্লাহর ঘরে ঢুকে যাওয়ার সাথে সাথে মসজিদে বসে পড়া ঠিক না, আগে 2 রাকাত নামাজ পড়ে তারপরে মসজিদে বসতে হয়, এটা মসজিদের হক। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, তার ঘরে বসার, আসার সুযোগ দিয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় আমি এসে গেছি। আমি মসজিদের 2 রাকাত সালাত আদায় করে তারপরে আমি বসবো। সেদিন থেকে আমি সরাসরি মসজিদে গিয়ে লেটা মেরে বসবো না, আমি আগে 2 রাকাত নামাজ পড়বো। বুঝতে পারলেন নাকি? এটা হলো মুমিনের কথা। এখন ঘাড় তারা লোক বলবে যে এই তো আবার ফিতনা করতেছে, এতদিন আমরা জানি মসজিদে গিয়েই বসে পড়তে হয়, এখন আবার বলতেছে 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়। শোনেন, আপনি বিবেককে, আকলকে, নিজের বুঝকে আল্লাহর রাসূলের কথার বিরুদ্ধে যায়েন না, কোনোদিন ঠকে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে আল্লাহর ঘরে বসে পড়ছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তুমি 2 রাকাত সালাত আদায় না করে বসে পড়লে, কিসে তোমাকে বাধা দিল? তোমার নামাজ পড়া বাদ দিয়ে বসে গেলে কেন? তখন তিনি বললেন, আল্লাহর রাসূল, আপনার মতো মানুষ বসে আছে, খুতবা দিচ্ছে, কথা বলতেছে, সামনে এত সাহাবী, আমি কোন জ্ঞানে এত মানুষের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়বো? আমার মনে হলো যে এটা মনে হয় ঠিক হবে না, তাই আমি আস্তে করে বসে গেছি। এটা আমাদের সমাজের চিত্র কিনা বলেন তো? ইমাম খুতবা দিচ্ছে, কথা বলতেছে, তখন কি মসজিদে ঢুকে আপনারা নামাজ পড়েন? বরং আপনার ইমামের পিছনে কিন্তু লেখা থাকে, আমরাই লিখে রাখছি, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, ঠিক কিনা? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে একটা বসা লোককে দাঁড় করায় দিয়ে বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসেছো? তো বলল যে লা ইয়া রাসূলুল্লাহ, না আমি তো 2 রাকাত সালাত আদায় করে বসি নাই, এসেই আমি বসে গেছি। তখন আল্লাহ রাসূল বলল যে লা ইয়াজলিস ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের ভিতরে কেউ যখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, লা ইয়াজলিস হাত্তা ইয়াজলিস, আগেই যেন না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না আদায় করে যেন না বসে। যদি বলেন যে তাহলে যদি ফরজ শুরু হয়ে যায়, এটার জন্য আলাদা কথা, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর ঘরে যদি একবার ফরজ নামাজের ইকামত শুরু হয়ে যায়, দুনিয়ার আর কোনো নামাজ তখন চলবে না। বোঝা যাচ্ছে? তাছাড়া যে কোনো অবস্থায় আল্লাহর ঘরে ঢুকলে সরাসরি আপনারা বসবেন না, 2 রাকাত নামাজ আদায় করে বসবেন। এবার আপনারা সাক্ষী দেন, আমি কি কোনো দলের ওয়াজ করতেছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছি? বোঝা গেল না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলার কারণে, এই হাদিস যদি এই সমাজের সাথে না মেলে, তাহলে কি দোষ সমাজের না আল্লাহর রাসূলের হাদিসের? রাসূলের হাদিসের দোষ আছে? বোঝা যাচ্ছে না?
মানুষ দিন ধর্ম না জানার কারণে ভুল পথে চলে গেছে, গান বাজনাকে হালাল মনে করে তারা মুসলমানিতে, বিয়েতে, যে কোনো অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজায়। এই জন্য কি এটা হালাল হয়ে যাবে? হালাল হয়ে যাবে নাকি হারাম হারামই থাকবে? দুনিয়ার সমস্ত মানুষ যদি একযোগে বলে যে আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে কোনোদিন আর ডাক দেব না, তাতে আল্লাহর আল্লাহতে 4 পয়সার আসে যায়? আল্লাহ এমনি আল্লাহু আকবার, আপনি বললেও আকবার, না বললেও আকবার, আল্লাহর চাইতে বড় কেউ নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এমন আল্লাহ যার সাথে তুলনা করার মতো কোনো জিনিস দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। তার মানে আপনার বলা না বলার সাথে কিছু আসে যায় না, বললে আপনারই লাভ, না বললে আপনার লস। মূলত আল্লাহ আল্লাহই আছে। এই সমাজের কেউ যদি আল্লাহর রাসূলকে না মানে, তাতে কি আল্লাহর কিছু আসে যায়? সে তো তার নিজেরই ক্ষতি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা, তার আদর্শ মানলে অনন্তকালের জান্নাত আমরা পাবো। বলেন ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছে দুনিয়ার মানুষের জন্য একমাত্র আদর্শ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে কি চাই? সূরা ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে কাদেরিয়া তরিকায় কবুল করো। ঠিক কিনা বলেন? সবাই ঠিক বললেন কিভাবে? এটা কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার অর্থ আল্লাহ তুমি আমাকে সৃষ্টি তরিকায় কবুল করো। কি বলেন? এটা আপনারা কোথায় বাস করেন? দেখেন, আমার এই এত বড় বিরোধিতা একটা কথা বলে দিলাম, একটা লোক মাথা নাড়াচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছেন। এটা হলো আমাদের দেশের চলমান ইসলাম ধর্ম, যেটা আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত জায়গায় পুরা ধর্মটাকে আমরা উল্টায় ফেলছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা চাই হলো সিরাতাল মুস্তাকিম। মুসলমানের জবানে কথা নাই কেন? কি চাই আল্লাহর কাছে? সিরাতাল মুস্তাকিম, একমাত্র সহজ সরল রাস্তা তুমি দাও আল্লাহ। তার নাম ইসলাম। তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় একটা মাত্র দিন, একটা মাত্র বিধান, তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা আমি আল্লাহর দ্বীনকে ভেঙে খণ্ড খণ্ড করে দিয়েছে। মানে আল্লাহ বলতেছে তুমি মুসলিম হও, ইসলাম মানো, সিরাতাল মুস্তাকিম আমি আল্লাহর কাছে চাও। এগুলো কে বলেছে বলেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। থাক, আল্লাহ বলতেছে আমার কাছে তোমরা সাহায্য চাও। আমার কাছে প্রত্যেক সালাতে কেউ যদি সূরা ফাতিহা ইচ্ছা করে না পড়ে, তার কি নামাজ হবে বলেন? নফল হোক, সুন্নাত হোক, ফরজ হোক, ঈদের সালাত হোক, যে সালাতের নাম আপনি বলবেন, যার নাম সালাত, সেখানে সূরা ফাতিহা বাধ্য। কি বলেন? এই সূরা ফাতিহায় বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু এই সালাত শেষ করার পরে আমরা চলে যাচ্ছি সৃষ্টির দরবারে, নকশেবন্দির দরবারে, মুজাদ্দেদের দরবারে, কাদেরির দরবারে, কত রকম তরিকায় দরবারে যাচ্ছি কিনা বলেন একবার। তাহলে কি সিরাতাল মুস্তাকিম ঠিক থাকলো? তাদের ব্যাপারে আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা আমার ধর্মকে, আমার দ্বীনকে, আমার সিরাতাল মুস্তাকিমকে ভেঙে ভেঙে ভিন্ন ভিন্ন খণ্ড বিখণ্ড করে দিয়েছে। লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদেরকে বলে দেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে কি দেওয়া হবে না? ছাড় দেওয়া হবে না। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের দায়িত্ব আপনার কাছে নাই, আমি আল্লাহর দায়িত্ব দিয়ে দেন, এগুলো আমি দেখব। ওয়ায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, বিচারের মাঠে তাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে তাদের কথা আছে। বিচারের মাঠে আল্লাহ যদি আপনাকে বলে, আমার দিকে তাকায় কথা বলেন, যে মুরব্বী তুমি দুনিয়াতে কাদেরিয়া তরিকার লোক ছিলে, নিজেকে কাদেরি বলে পরিচয় দিতে কতটাই আত্মতৃপ্তি লাভ করেছো, অথচ 40 বছর আমি আল্লাহকে সূরা ফাতিহায় তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনায়েছো, কেন তুমি আমার ধর্মকে ভেঙে দিলে? বলতে পারে কিনা? তুমি নিজেই বলতেছো আমার কাছে আল্লাহ আমি তোমার কাছে চাই হলে একমাত্র সিরাতাল মুস্তাকিম। এই মানুষ তুমি সৃষ্টির দরবারে গিয়ে পড়েছিলে, আমার সিরাতাল মুস্তাকিমের কি হবে বলো? কি উত্তর দিবেন? কোথা থেকে আসলো সেটার দায়িত্ব আমাদের না। যেমন আপনি যদি জিজ্ঞাসা করেন আমাদের এই সমাজে এত সুদ আসলো কিভাবে, তা আপনি জবাব দেন। আমাদের এই সমাজের মানুষ এত ঘুষ কেন খায়, আপনি নিজে জবাব দেন। আমাদের এই সমাজের মানুষ এত বেশি বেনামাজি কেন, আপনি জবাব দেন। ইসলাম বলতেছে কারোর বালেগ সন্তান সুস্থ মস্তিষ্কে যদি তার বাড়িতে সালাত আদায় না করে, তাহলে তার পরিবারে থাকার অধিকার তার নাই। বুঝতেছেন নাকি?
সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ পড়ে না সে মুসলমান না, সে কাফের। বোঝা কি যাচ্ছে না? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর কাফেরের মাঝখানের দেওয়াল হলো নামাজ। নামাজ নাই সে কাফের, নামাজ আছে সে মুসলমান। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। কুরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা, আর ফজরের নামাজে সেজদা আল্লাহকে দেওয়া হলো ফরজ। ফরজ লোকটা পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, জুমা পড়ে না, শুধু কুরবানি দেয়, লুঙ্গি খুলি পাগড়ি বাঁধার মতো আছে। নামাজ নাই তো মুসলমান নাই। কথা কি বোঝা গেল? এত বড় পাপ সমাজে চলে, আমাকে যদি বলেন কেন চলে থাকে আমি জানি। এত বড় বড় ছেলে, 3টা ছেলে বাড়িতে শুয়ে আছে, লোকটা দেখতেছে এই মুরব্বী একা একা নামাজে চলে যাচ্ছে। একটা ছেলেকে বলল না যে লাঠি দিয়ে পিটায় হাত পা ভেঙে দেবো, আমার বাড়িতে থেকে আমার হালাল কষ্টের টাকা, রোজগারের টাকা দিয়ে তুমি খাবে আর শরীরে চর্বি জমাবে, আর আল্লাহর ঘরে আযান পড়ে গেল তুমি সালাত পড়বে না, আমার বাড়ি থেকে বের হও। দিন যেখানে নাই ওটা সন্তান না। একটা নবী যদি বলতে পারে, আল্লাহ বলেছে ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার ছেলে না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তোমার ছেলে আমলে সালেহ করে নাই, তোমার ছেলে আমলে সালেহর বাইরে। এই জন্য তোমার ওরসে জন্ম হওয়ার পরেও, তুমি নবীর ছেলে হওয়ার পরেও এটা তোমার পরিবারের কেউ না। তারপরেও সমাজ চলতেছে। কেন চলতেছে তাকে আমরা জানি। বোঝা কি যাচ্ছে? পাপ সমাজে চলে আসছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, উত্তর দেন তো দেখি। আমাদের দেশে ল্যাংটা বাবা নাই? কথা বলে না, চুপ থাকে। এই তো মাশাআল্লাহ বহুত আছে কিনা? সে ল্যাংটা বাবার এক একটা ওরসে যত লোক হয় মাহফিলে, আপনি সত্যি করে একটু জোরে বলেন, আওয়াজ মাইকে ঢুকে যাক। যত লোক ল্যাংটা বাবার মাহফিলে জমা হয় তার নামের উপরে, তার 30 ভাগের 1 ভাগ লোক কি আমার সামনে আপনারা আছেন? এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ল্যাংটার দরবারে এত লোক কি কামে, সেটাকে আমি জানি নাকি? বোঝা গেল না? মানে জাতিটাই হলো এরকম। খালি খবর পাইছে যে ঘাটাইল ক্যান্টনমেন্টে একটা বাস উল্টে গেছে, আমরা দৌড় দেওয়ার সময় নিয়ত করবো না অন্তত 20টা লোক মনে হয় মরে গেছে। যাওয়ার পর যদি শুনি যে একজনও মরে নাই, একটু খেলে কাটিকুটি গেছে, আমরা বরং আশ্চর্য হবে। একটা কথা, আমরা 20 জন মরছে অন্তত এই নিয়ত করে দৌড় দিছি, আসি দেখতেছি কিছুই হয়নি। এটা আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তাধারাই হলো নেগেটিভ। আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করি না, আমরা এত বড় নিমক হারাম। বোঝা কি যাচ্ছে? আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছে, 250 মণ ধান বাড়িতে তুললেন, এত টাইম পাইলেন 30টা কামলা দিয়ে, এত পরিশ্রম করে ধান কেটে 2 মাস ভরে ডোলায় তুললেন, এত পদক্ষেপ করলেন, একটা জিনিসই ভুলে গেছেন, সেটা হলো আলহামদুলিল্লাহ বলা। আপনি কিসের মুসলমান? আপনার আন্ডারে 50টা লোক কর্মচারী খাটে, এত ভালো ব্যবসা জাকজমক, আপনার লোকজন জিজ্ঞাসা করলেই বলেন যে ব্যবসায় মাথায় বাড়ি, এ করে খাওয়া লাগে তাই খাচ্ছি, এ ব্যবসার কোনো ই নাই, একেবারে জীবনটা শেষ। এই যে একটা নোংরা কথা মুখ দিয়ে বলে দিলেন, অথচ আপনার শুকরিয়া আদায় করার দরকার ছিল। আপনার দায়িত্বে 50টা লোকের কর্মর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, আপনার থেকে সুখী কে আছে? কত মানুষ সকালে খেয়েছে, দুপুরে কি খাবে তার রুজির ব্যবস্থা এখন তার হাতে নাই। তার থেকে কত ভালো আল্লাহ রেখেছে, এরপরে ওই আল্লাহ কি আমাদের কাছে কথায় কথায় আলহামদুলিল্লাহ পায়? আমরা কি দেই? দেই না। এইটা হলো কথা। এটা ফাঁকি দিয়ে দেন। মানে বেশ কিছুদিন আমি অসুস্থ থাকার পরে আজকে বের হয়েছি, তবুও দেখতেছি ঠান্ডা লেগে গেল, কথা বলতে কষ্ট হচ্ছে, গরম খুব। যাই হোক, সেটা না বলি আমরা, আল্লাহ তাআলা সহজ করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু এখন মূল মাহফিলের সময় না, আমরা এই আজকের অনুষ্ঠান কেন্দ্রিক কিছু কথা বলবো আমাদের কলিজার টুকরা প্রিয় ভাতিজা আব্দুর রহমান আরফের সম্পর্কে। তারপরে আমরা কিছু কথা বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তার আগে আপনাদের সামনে আমার 2টা কথা। বিচারের মাঠ বলে কিছু আছে, এটাকে বিশ্বাস করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে যে কথা বের হয়, আল্লাহর কাছে কথাটা রেকর্ড হয়ে থাকে, আল্লাহর সামনে হুবহু বুঝে দিতে হবে কর্ম। এটাকে বিশ্বাস করেন? তাই যদি করেন তাহলে সত্যি করে বলেন, এখানে যত মানুষ আমরা উপস্থিত আছি সবাইকে আমরা আল্লাহকে সঠিকভাবে মূল্য দেই? মূল্যায়ন করি আল্লাহকে? না, আমাদের তো করা উচিত। সাপকে ভয় পাই, ব্যাংকে ভয় পাই, উকুনকে ভয় পাই, মশাকে ভয় পাই, ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাই, অথবা কয়েল নিয়ে বাঁচার চেষ্টা করি। আর আল্লাহকে আমরা ভয় পাই, তার প্রমাণ বেশি বেশি করে আরো আল্লাহর কাছে বেশি যাওয়া লাগবে। কোথায় ঈমান আমাদের? ধর্মীয় যে জাহেলিয়াত, যে ভুল ভ্রান্তির ভিতরে আমাদের সমাজ আমরা আছি,
এগুলো সিরিয়াল দেওয়ার মতো সময় বা জায়গা এটা না, আপনি হজম করতে পারবেন না। এত দিন ধর্ম বিকৃত করে আমরা আল্লাহর সাথে আর কি ঠাট্টা করি। যেমন একটা কথা, এই যে কয়েকদিন আগে ঈদুল আজহা গেল না, দেশের এক একটা পশু এভারেজে হিসাব করলে শতকরা 50টার বেশি পশুতে কুরবানি আর আকিকা একসাথে দেওয়া হয় নাই। এর ভিত্তি কোথায়? এটা বললে আপনি খালি সমালোচনা, আমারে 30 বছর ইমামতি করে আমার হুজুর বোঝে না, উনি বুঝে গেছে, এতদিন করে আসছি। এটা আবু জেহেলের কথা যে রাখো তো মোহাম্মদ, রাতারাতি এত বাড়াবাড়ি করতে হয় না, তুমি কিছুদিন আমার সাথে পূজা করো, আমরা কিছুদিন তোমার সাথে গিয়ে মসজিদে ঢুকি, মিল মিশ করে চলি, এত ভেজাল করো কেন? আবু জেহেলের প্রস্তাব ছিল এইটা, তাও কোন টাইমে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে আর প্রস্তাব দিচ্ছে। চারটেখানি কথা মনে করবেন না। বলতেছে মোহাম্মদ এত বাড়াবাড়ি করলে চলে না, ঠিক আছে বুঝলাম তোমার দিন, তুমি যা বলো ঠিক আছে, তবে আমরা মিলেমিশে চলতে হলে কিছুদিন তুমি আমাদের সাথে পূজা করো, লাত মানাত উজ্জাতের দেবতার সামনে একটু নমনম করো, কিছুদিন আমরা আবার কাবা ঘরে গিয়ে তোমার আল্লাহর সেজদা দেই। আল্লাহ রাসূল কি বলছিল? যে ঠিক আছে তাই বলছিল না কি বলেছিল? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন নিয়ে তুমি থাকো, আমার দিন আমার কাছে, আমি কোনোদিন আমার দিন বিসর্জন আমি দেব না। কথা কি বোঝা যাচ্ছে? সমাজের মানুষ সুদকে পাপ মনে করে না, ঘুষকে পাপ মনে করে না, কত বড় বড় ভয়াবহ পাপে তারা লিপ্ত। এগুলোর ব্যাপারে আমাদের সমাজে ওয়াজ খুব একটা হয় না। আমাদের সমাজে ওয়াজ হয় যে নবীকে দ্বারা মিলাদ পড়বো না বসে মিলাদ পড়বো। আল্লাহর নবীকে নূরের তৈরি না মাটির তৈরি, ঠিক কিনা বলেন? আর পীর ফকিররা আমাদের দেশে এসে তাদের তার কোনো ওয়াজ নাই। তার দাদা হুজুর, তার কাকা হুজুর, তার মাঝি হুজুর, তার লুয়া হুজুর, তার বাপ, তার বংশই লাড়ি টানি বেড়ায় খালি দেশে এসে। একদিনও বলে না যে বান্দার হকের ব্যাপারে 5টা কোরআনের আয়াত, এই যে নবীদের 3টা হাদিস আমি বলে দিয়ে গেলাম, তা বলে না। একটা দিন শুনলাম না সুদের ব্যাপারে আজকে পুরাটা বক্তব্য দিয়ে গেছে। আমার এলাকায় অমুক পীর এসে 1 ঘন্টা বক্তব্য দিয়েছে। কথা বোঝা যাচ্ছে নাকি? উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার কোন কথা যদি আল্লাহ নবীর সাথে হুবহু মিলে না যায় তাহলে আমার কথাটা ফেলায় দাও, আল্লাহ নবীর কথা মেনে নাও। এই সেম কথাটা আমার দেশের কোন পীর ফকিরের মুখে সহজে শোনা যায়? কোন আলোচনা নাই। তো মানুষ ডাকতেছে মানুষের দিকে, অথচ আল্লাহ বলতেছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে বড় ভালো মানুষ কে আছে? তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? যারা মানুষকে ডাকে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আমাদের এখন খানকার দিকে, তরিকার দিকে, বিভিন্ন দলের দিকে ডাকা হচ্ছে না বলেন তো? বিভিন্ন তরিকার দিকে। অথচ ডাকতে হবে কার দিকে? আল্লাহ তাআলার দিকে, আল্লাহর দিকে ডাকতে হবে। আমি এর আগে বলেছি শুরুতে, ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, বলি নাই? বলছি নাকি? হাদিসটা শোনেন, 16,771 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক দেখা করার বায়াত হওয়ার জন্য আসছে। বায়াত শুনতেছেন আমার কথা? বাইআতা তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদাতান। আল্লাহ নবী 9 জনের হাতের সাথে হাত লাগায় দিয়েছে, একজনের হাতের সাথে হাত লাগালো না, মুসাফা করলো না। স্বভাবতই আমরা হলে কানাকানি করতাম বা আলোচনা হওয়ারই কথা, এই লোকটা মনে হয় খুব খারাপ রে, এক একটা মানুষ। আল্লাহ নবী তার হাতের সাথে হাত দিল না, তাহলে মনে হয় লোকটা কত বড় পাপী। আল্লাহ নবী মনে হয় কোনো গোপন পাপ জানিয়ে ফেলছে। কি বলেন? এদিকে তাকান কেন? মানে 10 জন আসছে দেখা করার জন্য, 9 জনের সাথে দেখা হলো, বায়াত করে নিল, একজনকে বায়াত করে নাই। তাহলে আপনারা জবাব দেন, এই লোক কি কম খারাপ মানুষ না বেশি খারাপ মানুষ? কথা বলে না। আল্লাহ নবী যার সাথে হাত দিল নাকি ভালো মানুষ? উত্তর দেন না তো। তখন একে অন্যের দিক তাকাচ্ছে, সব ভয়াবহ পরিস্থিতি। কি ব্যাপার? আল্লাহ নবী তাকাইলো না, হাতটা আগায় দিলে কি হতো? তখন আল্লাহ নবী বলল, ইন্না আলাইহি তামিমান, নিশ্চয় ওর গায়ে তাবিজ আছে, সেই জন্য আমি তার সাথে হাত মিলালাম না। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তার গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজ টেনে ছিঁড়ে ফেললো। ফাবাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী হাতের সাথে হাত মেলায় বায়াত করে নিলেন। আল্লাহ নবীর বায়াত ছিল তাবিজ খুলে, আর আমার সমাজের পীর ফকিরের বায়াত হলো যত মুরিদ বাড়াবো তত তাবিজ বেশি শয়তানি করে টাকা রোজগার করতে পারবো। এখন তো আমার সামনে হু করতেছেন যে কথা তো রাইট, কিন্তু আপনার নাতির গলায় তাবিজ, এত বড় বড় কালো টিপ, মুসলমানের বাচ্চার কপালে টিপ থাকবে কেন? বদ নজর বলে ইসলামী কিছু আছে?
আপনি সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, এগুলো দিয়েছেই আল্লাহ এই বদনজর কাটানোর জন্য। কিন্তু আপনি বড় একটা টিপ দিয়ে রাখছেন কপালে। নিরীহ বাচ্চা যারা এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, এই বাচ্চার গলায় 4 দিয়ে তাবিজ ভরে দিয়েছেন। অথচ আল্লাহর নবী বলতেছে যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি গলার সাথে গায়ের সাথে তাবিজ নিল তাহলে সে যেন আল্লাহর সাথে শিরিক করে ফেলছে। নাউজুবিল্লাহ। ইমাম সাহেব দুনিয়ার সুন্দর জায়গা, আল্লাহর ঘরের মেম্বার কিন্তু ঠাট্টা করার জিনিস না। একটা হুজুরের কাছ থেকে, একটা সমাজের কাছ থেকে সবকিছু চলে গেলেও একজন হুজুরের কাছ থেকে কিন্তু মসজিদের মেম্বার কেউ নিতে পারে না। জুমার খুতবায় 1 ঘন্টা বক্তব্য সে দিতে পারে। আল্লাহর ঘরের জায়নামাজ তার জন্য আগের কাতার আছে কিনা বলেন? আছে তো জায়নামাজ, বুঝলাম, কিন্তু হুজুর জর্দা দিয়ে পান খায় ইমামতি করতেছে, তার নিজেরই 40 দিন ইবাদত কবুল হচ্ছে না। 1531 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের 2য় খণ্ড। আল্লাহ রাসূল বলতেছে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য খায় তাহলে সে যেন মূর্তি পূজা করলো। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর ঘরে সেজদা দিচ্ছে যারা, মুয়াজ্জিন, ডানে বামে প্রথম কাতারের বিশেষ শ্রেণী, হাজি, মুরব্বী, বেশিরভাগ মানুষের গলার ভিতরে হাকিমপুর রতন জর্দা এখনো আছে। এ ব্যাপারে হুজুরের কোনো আওয়াজ নাই। উনি মিলাদে গিয়ে কত পাবে, খয়রাত খেতে গিয়ে কিভাবে কি করবে, এই টেনশন তার। এটা ইসলাম? দেখেন আপনাদের কাছে ভালো আওয়াজ লাগে কোনটা? কানে হাত দিয়ে মিষ্টি সুরে টান, ও বাবারা পাখি আল্লাহু আকবার বলে দেশে দৌড়। আমার পীর কেবলা জায়নামাজের পর দিয়ে পানির উপর দিয়ে চলে গেছে, তো তোমার পীর জায়নামাজ দিয়ে চলে গেলে আমার ধর্মের কি আসা যায়? যার মাধ্যমে শরীয়ত পাইছি, যার মাধ্যমে ইসলাম পাইছি, যার মাধ্যমে 30 পারা কোরআন পাইছি, তাকে তুমি মানো না? তুমি বলো যে মাওলানা রুহুল আমিন এত বড় মাওলানা, 18 মন কিতাবের হাফেজ, সে পীরের মুরিদ হয়, তোমরা হও না। ওই রুহুল আমিন দুনিয়ায় না থাকলেই ধর্মের কি আসা যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে আমি তো শরীয়ত পাতাম না। এই রাসূলের হাদিস সুন্নাত আমরা মিনিটে মিনিটে অবজ্ঞা করি। এখন পর্যন্ত আমার সামনে যারা উপস্থিত আছেন, আমি যদি যে কাউকে ডাক দিয়ে বলি, যে কোনো একজনকে যদি বলি যে বাবা দাঁড়ায় রুকুর তাসবিহটা বিশুদ্ধভাবে পড়েন, পারবেন বলতে? বলেন, কথা বলেন না। অথচ আপনি 40 বছর সিজদা দিচ্ছেন আল্লাহকে। আমি যদি বলি সূরা ফাতিহাটার মাতৃভাষায় আপনি যেভাবে পারেন, আপনি সুন্দর করে সূরা ফাতিহাটার অর্থ আমাকে বলে একটু বসে পড়েন, দাঁড়ানোর লোক নাই সামনে আছে? তাহলে আপনি যে কথায় কথায় বলেন যে আমরা নতুন কথা বলি, আমার হুজুররা এত কিছু পারছে, কই? আপনার হুজুর তো রুকুর তাসবিহ ঠিক করতে পারে নাই এতদিন পর্যন্ত। আপনার ভিতরে অনুভূতি জাগ্রত করতে পারে নাই যে পড়তে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। আপনাদের এই অনুভূতি ভিতরে আসে নাই। 50টা বছর আল্লাহকে সেজদা দিলেন, সূরা ইখলাসের অনুবাদটা বলতে পারবেন? কি হলো তাহলে? এগুলো কি জানার দরকার না? দুনিয়ার সমস্ত ভাষা হলো কঠিন, ইল্লাল কোরআন, একমাত্র আল্লাহর কোরআনের ভাষা হলো সহজ। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুরব্বী বাবা, আপনি যদি আজকে মারা যান, আপনি তো একটা অন্ধ, আপনি তো একটা কানা। কেন? কারণ আপনার আল্লাহ আপনার সাথে কি বলছে? 6236টা কোরআন মাজিদের আয়াত, 30 পারা কোরআনে আল্লাহ কত কিছু বলে গেছে, এগুলো না জেনেই কবরে চলে গেলেন আপনি, হতভাগা। প্রত্যেক মুমিনের আল্লাহর কোরআন মাজিদ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা নফল না ফরজ? সবচাইতে বড় ফরজ তরককারীতে আমার সামনে বসে আছেন। এ ব্যাপারে আমাদের সমাজে ওয়াজ কই? কোথায় ওয়াজ? খালি এসে বলতেছে যে কেবলা বাবা এইটা করছে, মেজ হুজুর এই কাম করে ফেলছে, বড় হুজুরের আব্বা হুজুর এই কাম করে ফেলছে। এই শয়তানি কতদিন চলবে আর? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আল্লাহ বলতেছে আমি এই কোরআনে দিয়েছি সবচাইতে উত্তম কিসসা। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে দামি কিসসা আল্লাহর এই মাটির উপরে নাই। সুবহানাল্লাহ। অথচ কোরআন থেকে ওয়াজ আমাদের সমাজে কি হয়? কোন বাবা কি করছে, কোন দাদা কি করছে, কোন হুজুর কি করলে, এইটা নেই ওয়াজ চলতেছে 2.5 ঘন্টা 3 ঘন্টা। অথচ কোরআনের চাইতে দামি কিসসা দুনিয়াতে নাই। আছে? জিকির করতে যায় এমন এমন কর্মকাণ্ড আপনি করেন, আপনার দিকে তাকালে হিন্দুরা পর্যন্ত লজ্জা পায়, হাসে। ওই চাইতে তো আমার দেবতার সামনে নারকেল ফাটানি ভালো, এবার কি ধর্ম? জিকির করে আর বাঁশ ব্যাও ফিরে চলে যাচ্ছে, গাছে উঠে যাচ্ছে না? আচ্ছা, লাভ দি গলা ধরে পড়ে যাচ্ছে।
অথচ আপনি জানেন না সূরা আরাফ 205 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ওয়াজকুর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জিকির করেন। জিকির করাটা ইবাদত কিনা তাই বলেন একবার, জিকির করাটা ইবাদত কিনা? আপনি সত্যি করে বলেন, আপনার কি মনে হয় আপনি জিকির করেছেন, আল্লাহর নবী জিকির করে নাই? সুবহানাল্লাহ, তার চেয়ে বেশি জিকির আপনি করেছেন। তাকে আল্লাহ বলতেছে ওয়াজকুর, আপনি জিকির করেন। রব্বুক, আপনার রবের, ফি নাফসিক, মনে মনে, তাদাররুআন ওয়া খিফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যা আপনি জিকির করেন আপনার রবের, চিৎকার চেঁচামেচি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই কথার সাথে আমাদের দেশের জিকির মাহফিলের কোনো মিল আছে বলেন একবার? হু হু করতেছে, কুকু করে, লাভ দিয়ে পড়ে যায়, সবাই মিলে জাগ গাচ্ছে। কিভাবে একজন অমুসলিম আমাদের দৃশ্য দেখে মুসলিম হবে? এই হলে আমাদের অবস্থা। কেন এরকম হলে বুঝলাম না। কথার পর্যায়ে গলা একবারে বসে গেল, কথা বলতে কষ্ট হচ্ছে। মোবাইলটা দেন, আমরা 10-12 মিনিট কথা বলবো, তারপরে কথা শেষ করবো ইনশাল্লাহ। আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে বিশেষ করে উপস্থিত হয়েছে এটা কিন্তু আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ। জানেন কিনা? আমাদের প্রিয় ভাই, ভাইদের নামটা কি জানো? শামীম ভাই দীর্ঘদিন তিনি প্রবাসে কাটিয়েছেন, আপনাদের এলাকার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা কলিজার টুকরা সন্তান দিয়ে খুশি করেছেন, আলহামদুলিল্লাহ। এই সন্তানের আকিকা তিনি কুরবানির সাথে দেন নাই, কারণ কুরবানি একটা ভিন্ন ইবাদত, আকিকা একটা ভিন্ন ইবাদত, ঠিক কিনা? সুন্নাহ মোতাবেক তিনি আকিকা দিয়েছেন এবং খুশিতে আনন্দে আপনাদের মতো ভাই চাচাদেরকে ডেকে একটা দিনের মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম দুইটা, তারপরে অন্য অন্য নাম, এক আব্দুল্লাহ, এক আব্দুর রহমান। মনে থাকবে তার সন্তানের নাম আব্দুর রহমান আরফ। আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাকে যেন দিনের একজন চূড়ান্ত বড় দায়ী হিসেবে কবুল করেন, বলেন আমিন। আকিকা, বাচ্চার জন্মের 7 দিনের দিন আকিকা আপনারা দিবেন। মাথার চুল ন্যাড়া করে চাঁদি বা রূপা যেটাই বলেন এই পরিমাণ সাদাকা করে দিবেন, চুলের সমপরিমাণ। সুন্দর একটা নাম রাখবেন, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য একটা খাসি বা ছাগল, ভেড়া ভেড়ি যাই দেন, দিয়ে আল্লাহর রাস্তায় আকিকা করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে সুন্নাহ মোতাবেক হবে। আর যদি মনে করেন সেই বুড়িকালে ওই 60 বছর বয়সে আকিকার কুরবানি, এক গরুর মধ্যে 4টি কুরবানি, 3টি আকিকা, এভাবে ঠাট্টা করবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ? কথা আমরা লম্বা করতে চাচ্ছি না, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়। জি বলেন। আকিকার সময়? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মানে সুন্দর একটা প্রশ্ন করেছে, আকিকা উপলক্ষে কোনো অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানে কি আমি কোনো হাদিয়া দিতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ জায়েজ আছে। কেন? মুসলমানের কাছে একটা চকলেট নিয়ে হলেও যাক, এটা ভালো, এটা ইসলামের নিয়ম। কিন্তু মরা মানুষকে কেন্দ্র করে যদি কোনো অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠানের থেকে একেবারে শেষ পর্যন্ত পুরা কর্ম হারাম। কি পুরা কর্ম? কি হারাম। কিন্তু আকিকা কিন্তু খুশির কাজ, বোঝা গেল না? আকিকা কিসের কাজ? খুশির কাজ। গরম গরম খুশিতে আমি 7 দিনে আকিকা দিয়ে দিলাম। এই হিসেবে আকিকার দাওয়াতে বা ওই বাড়িতে ঘুরতে এসে লাখ টাকার সম্পদও যদি আমি খুশি হয়ে দেই, পুরোটাই জায়েজ, আলহামদুলিল্লাহ। তো আমরা কথা আমি আর বলতেই পারতেছি না, গলা খুবই মানে একদম বসে গেল, জুলুম হচ্ছে কথা বলা। বিষয়টা হলো যে এখন প্রফেশনালি বা সিস্টেমেটিক্যালি আমাদের দেশে যেভাবে জালসা মাহফিল হয় শীতের সময়, এটা সে সময় না। তবু আমরা এই ওসিলায় 2 জন আলেমের থেকে, 3 জন দায়ীর থেকে, হুজুর থেকে দিনের 5টা কথা আমরা শুনতে পারলাম। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। শামীম ভাই তার সন্তান সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আজকাল কিন্তু মানুষকে ধোকা দেওয়া যায় না, যায় কি? একটা বক্তা দাওয়াত দেওয়ার আগে তার নারী ভুড়ি বের করা যায় মোবাইলের ভিতরে 3 মিনিটের ভিতর। তার নাম লিখে টান দেন, তার A to Z গোটা বৃত্তান্ত চলে আসবে। আসবে কিনা? ফাঁকি আপনাকে দেব না আমরা। আমাদের বক্তব্য শেষে আমাদের নাম নিয়ে যদি আপনি একটু নেটে ইউটিউবে লেখেন, দেখবেন যে হাজারো বক্তব্য আছে। আসলে আমরা কি চাই? আমরা কোন দলের দিকে, তরিকার দিকে মানুষকে ডাকি না, ডাকি হলে দাআ ইলাল্লাহ, একমাত্র আল্লাহর দিকে। কার দিকে? সমস্ত তরিকাকে কবর দিতে হবে, সিরাতাল মুস্তাকিমের তরিকা ঠিক রাখতে হবে, ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
আমাদের মা বোনরা সহ পর্দার আড়াল থেকে যারাই শুনতেছে আমাদের এই কথাগুলো, আল্লাহ সকলকে তোমার দিনের জন্য কবুল করে আল্লাহুম্মা আমিন। একদম সকালে রওনা দিয়ে দীর্ঘ পথ আসার পরে বাসায় শুয়ে শুধু গলা ভিজতেইছে ঘেমে ঘেমে, আমার ধারণা এই ভেজা গলায় লেগে আরো বেশি হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। আল্লাহ আমাদেরকে সুস্থতার সহিত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিক, আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি সেই তৌফিক দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।